সংকটের মূল কারণগুলো কি আসলে খুঁজে বের করা দরকার। যে সার 30 টাকা সার 40 টাকা দিলে যদি পাওয়া যায় তাহলে সার সংকট নেই, সমস্যা ক্রাইসিস তৈরি করা। এই ক্রাইসিসটা কাজ তৈরি করছে এই জায়গাটায় হাতে। পাশাপাশি মেহেরপুরকে আমরা আর সবজি খেত মেহেরপুর বলতে পারি না, বিশেষ করে আমি বলি না। কেন বলি না? কারণ আপনি মেহেরপুর থেকে এদিকে কাতুরি যাবেন, এদিকে ডাঙ্গি যাবেন, শুধু তামাক আর তামাক দেখবেন আগামী মাস থেকে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে জমিতে আমার বরবটি হতো, যে জমিতে বেগুন হতো, যে জমিতে কফি হতো, সেই জমিতে এখন শুধু তামাক দেখবেন আগামী চৈত্র মাস পর্যন্ত। তাহলে তামাকের এই বরাদ্দের সার কোথা থেকে আসছে? তামাক কোম্পানিগুলোর সার আসলে তারা কিনে নিয়ে আসছে বাড়ি থেকে, কোথা থেকে নিয়ে আসছে? আর একজন কৃষক বেগুনে সার দেওয়ার নাম করে এই সারটা তামাকে দিচ্ছে কিনা এইটা একটু খতিয়ে দেখবেন আপনারা। তো এই ছিল মোটামুটি আমার আলোচনা। আরো অনেক কথা আছে যে কথাগুলো আমার সহকর্মীরা বলেছেন। আমি আবারও বলবো যে সাংবাদিকদের তথ্য যদি না দিতে পারেন তাহলে ওয়েবসাইটে প্রকাশ করেন, আমরা ওখান থেকে নিয়ে নেব। আপনাদেরও দেওয়া কষ্ট হবে না, আমাদেরও নেওয়া কষ্ট হবে। যার যেমন খুশি সে ওখান থেকে নিয়ে কাজ করতে হবে। যেমন করে আমরা ভোটের সময় হলফনামাগুলো পেয়ে থাকি, একইভাবে যদি আমরা তথ্যগুলো পেতে পারি তাহলে আমাদের কাজ করা সুবিধা হবে, আপনারাও ভোগান্তি আপনাদেরও এই ডিস্টার্ব থেকে আপনারাও রক্ষা পাবেন। ধন্যবাদ।